अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিজের বাক্স প্যান্টটা নিয়ে চলে এসেছো? হ্যাঁ, তোমার জন্য গেস্ট রুম খালি করে রেখেছি। থ্যাংক ইউ সো মাচ। ও আসলে আমার আরো একটা রুম লাগবে। আরো একটা ঘর কেন? আরে মায়ের জন্য। মাকে একা কি করে ছাড়তে পারি? আরে মাই তো আমাদের সবকিছু হয়। মা আমাকে জন্ম দিয়েছেন, বড় করেছেন, পালন পোষণ করেছেন। আজকে আমি তো আমার মায়ের জন্যই এখানে দাঁড়িয়ে আছি। আর না 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 না, আজকে আমার মায়ের যখন আমাকে প্রয়োজন তখন আমি ওনাকে ছাড়তে পারবো না। আপনিও তো আপনার মাকে ছাড়বেন না রুদ্রবাবু, তাই না? তাহলে আমিও আমার মাকে ছাড়তে পারবো না। ওনাকে তো এখানে ডাকতেই হবে। মা আসুন। মা তুমি চলে এসেছো? তোমাকে ছাড়া কি করে থাকতাম আমি? ঠিক আছে ঠিক আছে। উর্মি, আর একটা রুম রেডি করে রাখো। আর সাথে তৃতীয় রুমও। তৃতীয় জন কেন? আমি যেরকম আমার মাকে ছাড়া থাকতে পারবো না, তাহলে আমার মেয়েরা আমাকে ছাড়া কি করে থাকবে বলুন তো? হ্যাঁ, আরে কৃষ্ণা, গৌরী, চলে এসো মা, তোমরা এসো আমার কাছে। আমার মেয়েরা এখানে থাকবে না। কেন? তুমি কি তোমার বাবার সঙ্গে থাকো না নাকি? তাহলে আমি কেন আমার বাবার সঙ্গে থাকতে পারবো না বলো তো আবির, এভাবে বলে না সোনা। তুমি তোমার বাবাকেই দেখো কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, নিজের রাগকে তুমি নিয়ন্ত্রণ করতে শেখো। উর্মি, আরো একটা রুম খালি করে রাখো। রাধে, পদ্মা, রমেশ। হ্যাঁ হ্যাঁ, উর্মি দেবী, এবার আপনি যাচ্ছেই যখন তখন 5টাই রুম পরিষ্কার করে দেবেন প্লিজ। আসলে কি ব্যাপার বলুন তো? আমি যেরকম আমার মায়ের ছেলে, ওনারও তো একজন আসল ছেলে রয়েছে, আর তার স্ত্রী, আর তার ছেলে মেয়ে। না না, কাকা কাকিমা, রাধে, তাদেরকেও তো ছাড়তে পারবো না। একটা কাজ করি, তাদেরকেও ডেকে নিই আমি। কাকিমা, কাকা, রাধে, আপনারাও চলে আসুন। চলে এসেছেন। আমার সম্পূর্ণ পরিবার সবাই একসঙ্গে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। মহুয়া, আমি তোমাকে তোমার পরিচয়টা মনে করিয়েই দেব। আর এই রুদ্রর আসল রহস্য আমি সবার সামনে ভেদ করবই। ভালো সুযোগ পেয়েছো, হাত ছাড়া করো না। এই আরিয়ান যা করছে ওকে তা করতে দাও। শুধু রুদ্রর কাছ থেকে যে করেই হোক সব টাকা বের করে নাও। সে ব্যবস্থা তো আমি করবই। রমেশ ঠাকুর কাউকে ছেড়ে দেয় না। বাবা, আমরা মাকে মা বলে ডাকতে পারবো না, কিন্তু আমাদের কথা মাকে কি করে মনে করাবো? সোনা, তুমি তোমার মাকে চেনো তো? হয়তো এই সময় আমাদের কথা ওনার মনে নেই, ওনার হয়তো কিচ্ছু মনে পড়ছে না, কিন্তু তার হৃদয় থেকে আমাদের কেউ কখনো বের করতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই সময় আমাদের মহুয়াকে সময় দিতে হবে, যাতে ওর আমাদের কথা মনে পড়তে পারে। কিন্তু এই সময় আমাকে রুদ্রর ব্যাপারে আরো ইনফরমেশন বের করতে হবে, যে রুদ্র কাপাডিয়ার আসল পরিচয় কি, আর ও এইসব কিছু কেন করছে। ইয়েস বাবা, তোমার জুনিয়র অফিসার তোমার সঙ্গেই আছে। আমি আমার মহুয়াকে ফিরিয়ে আনবই। দেখতে শুনতে হাব ভাব একদম আমাদের মহুয়ার মতনই তো লাগে, শুধু জামা কাপড়টা একটু অন্যরকম করে পরে। কিন্তু তাতে কি যায় আসে? ওকে তো ইরাবতী কম, আমাদের মহুয়ার মতনই তো লাগছে। পরীক্ষা করে নি, পরীক্ষা করলে কি যায় আসে?
ইরাবতী, আগে রান্না ঘরে খুব আনন্দে আছো তুমি দেখছি। মনে হয় রান্না করতে খুব ভালো লাগে তোমার। হ্যাঁ, খুব। তোমার কি পছন্দ? তোমাদের ওদিককার খাবার নাকি আমাদের এখানকার লুচি তরকারি? তোমার যা খাবার ইচ্ছে খাও না, আর যদি নিজে রান্না করতে চাও করে নাও, কিন্তু বৌদির সাথে বেশি কথা বলো না। আমি না একটু টেস্ট করেও দেখিনি যে কেমন হয়েছে। হ্যাঁ, ঝাল, খুব ঝাল। খাবারটা ঠিক করে দেখে রান্না করতে পারো না? তুমি জানো না ম্যাডামের শরীরটা ভালো যাচ্ছে না? তুমি একটু জল খাও। ঠিক আছে, এবার ঠিক আছে? এসো, তুমি চলো এখান থেকে। এই উর্মিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এত রাগ করছেন কেন আপনি? শান্ত হয়ে যান। বেচারি ভুল করে বেশি ঝাল দিয়ে ফেলেছে, কোনো ব্যাপার নয়। ইরাবতী, তোমার সামান্য কষ্ট হলেও আমার ভয় করে। আমি তোমাকে কষ্ট দেখতে পারি না। যাকে ওষুধটা খেয়ে নাও। এবার শুয়ে পড়ো। বাবা বলেছিল এই লোকটার উপর নজর রাখতে। কে জানে মাকে কি ওষুধ খাওয়াচ্ছে, আমি দেখি। এটা কি ওষুধ আবার? আমার বাবাকে একবার দেখাতে হবে। ভেরি গুড জুনিয়র। এবার আমরা এই ওষুধটার টেস্ট করব, আর তারপরেই আমরা জানতে পারবো যে রুদ্র তোমার মাকে দিয়ে এই সব কিছু কি করে করাচ্ছে। বাবা, আমার খুব খারাপ লাগছে। মা এ বাড়িতেই থাকে, তাও না দেখা করতে পারছি, আর না মাকে মা বলে ডাকতে পারছি। তুমি একদম চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার মা একদম ঠিক হয়ে যাবে, সবকিছু মনে পড়বে তার। আর তারপর দেখো আবার তোমাকে কৃষ্ণা কৃষ্ণা বলে ঠিক ডাকবে। সেরকম কোনোদিন হবে না আরিয়ান। কৃষ্ণা কোনোদিন মৌহকে মা ডাকতে পারবে না, আর তার কারণ হবে তুমি। মা, এটা তো তুমি আগে বানাওনি, কিন্তু এটা খুব সুস্বাদু। আচ্ছা, এই না, তাহলে এবার আরেক চামচে খাও। মুখ খোলো তোমার। আরে সোনা, কাঁদছো কেন তুমি?
এখানে এসো আমার কাছে, এসো। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? কিছু না। আচ্ছা, তুমি খাবার খেয়েছো? না, আমার কে খাই দেবে? আমার কাছে তো আমার মা নেই, তো আমাকে আর খাইয়ে দেবে কে বলো? মা কোথায় গেছেন তোমার মা? অ্যাক্সিডেন্ট। মা আমায় বাঁচিয়েছে, কিন্তু তারপরে আর ফিরে আসেনি। একদম তোমার মতো দেখতে ছিল আমার মা।